হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভূতের রাজ্যে অনেক ভালো আছি। আজকে তোমাদের একটা রেলওয়ে স্টেশনের কাহিনী বলবো, যেটা ইন্ডিয়া অবস্থিত। ভোপালে স্থাপিত রেল স্টেশন বা হাবিবগঞ্জ স্টেশন সম্পর্কে ভূতের গল্পটি ভোপাল মধ্যপ্রদেশের স্থানীয় লোকেদের মধ্যে বহু বছর ধরে প্রচলিত। এই গল্পের মূল বিষয় হলো রেলওয়েতে কিছু আত্মার উপস্থিতি রয়েছে এবং সেখানে রাতের বেলায় অদ্ভুত ও ভয়ানক ঘটনাগুলো ঘটে। স্থানীয় বাসিন্দা ও কর্মচারীদের বিশ্বাস এই ঘটনাগুলির পিছনে কোনো আত্মার হাত রয়েছে। প্রায় কয়েক দশক আগে হাবিবগঞ্জ রেলওয়ের সংলগ্ন একটি জায়গায় নতুন নির্মাণ কাজ শুরু হয়। সেই কাজ চলাকালীন মাটি খনন করতে গিয়ে পুরনো একটি কবর পাওয়া যায়। এই কবরটি অনেক পুরনো ছিল এবং স্থানীয়রা বিশ্বাস করতেন এটি ভাঙ্গার পর থেকেই স্টেশনটিতে ভুতুড়ে ঘটনা শুরু হয়। স্থানীয়রা মনে করেন কবরের আত্মা এখন স্টেশনে ঘোরাফেরা করছে এবং নানা ধরনের অস্বাভাবিক ঘটনার সৃষ্টি করছে। স্টেশনটি যখন নির্জন হয়ে যায়, বিশেষ করে রাতে, তখন বিভিন্ন অদ্ভুত আওয়াজ শোনা যায়। অনেকেই বলেন যে দূর থেকে মানুষের কান্নার আওয়াজ আসে। মানুষের কান্নার আওয়াজ আসলে যে ভয়। এই আওয়াজগুলো কোনো সাধারণ শব্দ নয়, বরং এমন একটি ভয়ানক আওয়াজ যা শুনে মানুষের শিউরে ওঠে। মানুষ ভয়ে দৌড়াতে থাকে। আবার কিছু কিছু সময় ট্রেনের সামনে ছায়ামূর্তি দেখা যায়। অনেক ট্রেন চালক বলেছেন তারা রাতে স্টেশনে ট্র্যাকের উপর অদ্ভুত ছায়ামূর্তি দেখেছেন। এই মূর্তিগুলো দেখে তারা মনে করেন কেউ ট্র্যাকের উপর দাঁড়িয়ে আছে, তাই ভয়ে ট্রেনের গতি কমিয়ে দেন। কিন্তু কাছে গিয়ে দেখেন সেইখানে কেউ নেই। এই ঘটনার পর থেকে কিছু চালক রাতে ওই ট্র্যাক দিয়ে ট্রেন চালাতে ভয় পান। এছাড়াও রাতে ট্রেন চালানোর সময় আলো নিভে যায়। এই ঘটনাগুলো ছাড়াও অনেক কর্মচারী জানিয়েছেন স্টেশনের আলো মাঝরাতে নিচ থেকে নিভে যায় এবং আবার হঠাৎ করে জ্বলে ওঠে। এই ঘটনা প্রায়ই ঘটে। এর কোনো বৈদ্যুতিক কারণও খুঁজে পাওয়া যায়নি। স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষমান যাত্রীরা প্রায়ই অদ্ভুত ঘটনার অনুভব করেন। তাদের মতে সেখানে বসে থাকার সময় তারা মনে করেন কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। এমনকি মাঝে মাঝে মনে হয় ঘরের ভিতর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, অথচ সেইখানে কাউকে দেখা যায় না। এই কারণে অনেক যাত্রী গভীর রাতে ওয়েটিং রুমে বসতে ভয় পান। এসব ঘটনার কারণে অনেক কর্মচারী রাতে স্টেশনের কাজ করতে ভয় পান। বিশেষ করে যারা রাতে ডিউটি করেন তারা বদলির জন্য আবেদন করেন। যাত্রীদের মধ্যেও রাতে এই স্টেশনে এড়িয়ে চলার প্রবণতা দেখা যায়, যদিও কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা সরকারি তদন্ত হয়নি। স্থানীয় মানুষের কাছে হাবিবগঞ্জ স্টেশনটি ভুতুড়ে বলে পরিচিত। ভোপালের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনকে ঘিরে ভৌতিক গল্পগুলো আসলে স্থানীয় লোক বিশ্বাস এবং কিংবদন্তির মিশ্রণ। এসব ঘটনার বাস্তব প্রমাণ না থাকলেও যারা এই ধরনের অভিজ্ঞতা পেয়েছেন তারা একে ভয়ঙ্কর ও রহস্যময় বলে বর্ণনা করেন। সময়ের সাথে সাথে এই গল্পগুলো স্থানীয়দের জীবনের অংশ হয়ে গেছে, যা ভোপালের অন্যতম রহস্যময় গল্প হিসাবে পরিচিত। ভাবতে পারছো, একটা কবর, মাটি খোদন করার সময় একটা কবর ভেঙে গিয়েছিল। সেই আত্মাটি হয়তো রাগে এখন মানুষকে ভয় দেখায়। এই জন্যই আমাদের সাবধান সহিত কাজ করতে হবে। আর আমার বলা প্রত্যেকটা গল্পই কিন্তু একদম বাস্তব। তোমরা জায়গার নাম দিয়ে ইন্টারনেটে রিসার্চ করতে পারো। তো আজকের গল্পটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাতে কম বাহিরে বেরোবেন।